আমি স্যার সেট করে নিয়ে এরপরে আবার 1 কোটি বরাদ্দ আসছে। এটা কেন দিল? প্রথমে 50 লাখ টাকা বরাদ্দ হয়েছে, পরে আবার বরাদ্দ আসছে না, আবার এখন পর্যন্ত কিছুই হয়নি স্যার। তারপর আবার বরাদ্দ আসছে 1 কোটি টাকা। এটা কি আপনি শুনেন, আপনি তো এক্সপার্ট লোক, টেকনিক্যাল লোক, আপনি বলেন তো নিয়ম আছে না, এটা আমার সাথে সমস্যা নেই, আমরা বাড়তি করে চলে আসি। এইভাবে এই বিষয়টা এইভাবে হয়নি, হয়েছে কিভাবে? এটা তৎকালীন যে আমাদের এখানকার এলাকা কেমন আছে জাহিদা হাসান স্যার? ক্যাশ কোনো ইয়ে নেই, সবচেয়ে কতগুলো হয়েছে? তাদের স্যার 1270 টাকা আছে। 1200 মাঝখানে ঘনে না, এটা আপনাকে ব্যাখ্যা যেটা দিছিলাম আমি। আপনার এটা তো 22-23 অর্থ বছর। আচ্ছা শুনুন, বলুন 22-23 গত বছর মানে সেই তারিখে 24 না 25? যে এই 25 জি, মানে কিনা হইছে 24-25 কিনছে জি। কত সালেরটা? এই বছরটা ফাইলটা দেওয়া তো উল্লেখ করা আছে। না ফাইলটা আমাদের দেখেন, অসুবিধা নেই। এই একটু প্রোডাক্ট এই পর্যন্ত তাহলে আপনি আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আমাদের ডিডি মহোদয়ের দিক নির্দেশনায় আজকে আমরা জেলা পরিষদ শরীয়তপুর এটা অভিযান পরিচালনা করছি। এখানে 7 জন সাবেক কর্মকর্তা সহ 20টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডে থেকেও এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা এর প্রতিবেদন কমিশনে প্লেস করব। এখানে যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ পাওয়া যায় অবশ্যই তারা আইনানুগ কমিশন ব্যবস্থা নেবে। কিছু অসঙ্গতি অলরেডি আমরা পেয়েছি। আপনারা জেনে অবাক হবেন যে সখীপুর যেটা আছেন ওখানে ডাকবাংলোর নামে 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, অদ্যাবধি কোনো কাজ হয়নি। পুনরায় আবার 1 কোটি টাকা বরাদ্দ এসেছে। এটা কোন প্রক্রিয়া এসেছে এটা আমরা দেখব। প্রাথমিকভাবে এটা আমাদের অনিয়ম বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট মনে হচ্ছে আমাদের কাছে।